يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা একটু ভালো করে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে, জিকির থেকে যেন তোমাদেরকে উদাসীন না করে। ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা উদাসীন হবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। তারা কি? তারা হলো ক্ষতিগ্রস্ত। কিসের জন্য ক্ষতিগ্রস্ত হবে? সম্পদ আর সন্তান সন্ততির জন্য। কিসের জন্য? সন্তান আর সম্পদের জন্য। ও মুসলমান, আজকে দুনিয়ার যত মানুষগুলি আছে সব মানুষরা এখন সম্পদের পেছনে দৌড়ায়, ঠিক না বে ঠিক? সম্পদ কিন্তু মানুষকে ক্ষতি করে ফেলবে আর সন্তানও ক্ষতি করে ফেলবে। কথাটা কার? সম্পদ বলতে কি কি বোঝায়? সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি এই যে জমিনের উপরে বসে আছেন, এই জমিতে যে উৎপাদিত ফসল হয় এর নাম হলো সম্পদ। জমিটাও একটা সম্পদ, ঠিক না ঠিক? টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলিকে আমরা সাধারণত সম্পদ মনে করি, কিন্তু মুফাসসিরনে কেরামগণ বলেছেন ক্ষমতাটাও হলো অন্যতম একটা সম্পদ। ক্ষমতা কি? ক্ষমতাও একটা সম্পদ। এই সম্পদকে যদি আপনি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে এই সম্পদই একদিন আপনার বিপদের কারণ হয়ে যাবে। হবে কিনা? সম্পদ কিভাবে বিপদের কারণ হয় আর সম্পদ উপার্জন করার জন্য আমরা কিভাবে অন্যায় অপরাধের সঙ্গে কিভাবে জড়িয়ে যায় একটু লক্ষ্য করুন। বনি ইসরাইলের সময়ে তিনজন বিচারক ছিল, ন্যায় পরায়ণ বিচারক। কয়জন? তিনজন বিচারক ছিল, ন্যায় পরায়ণ বিচারক। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই যে বনি ইসরাইলের তিনজন ন্যায় পরায়ণ বিচারক রয়েছে, এই তিনজন বিচারককে আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। তিনজন বিচারককে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কাকে পাঠালেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন বনি ইসরাইলের কওমের ভিতরে তিনজন বিচারককে পরীক্ষা করার জন্য। কয়জন বিচারক? আমার সঙ্গে জবাব দিবেন, যতক্ষণ চলে চলুক, এভাবেই চলুক। তিনজন বিচারককে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, এই তিনজন বিচারককে পরীক্ষা করতে হবে। জিবরাইল বললেন, আল্লাহ কিভাবে আপনি এদেরকে পরীক্ষা করবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, এই তিনজন বিচারককে আমি পরীক্ষা অবশ্যই করব, কিন্তু তার পূর্বে তুমি দুগ্ধবতী একটা ঘোড়া নিয়ে চলে যাবে একটা জায়গাতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা রূপে তো আসতে পারবেন না, এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো দুগ্ধবতী একটা ঘোড়া নিলেন। কি নিলেন? দুগ্ধবতী একটা ঘোড়া নিলেন। যেই গাভী দুধ দেয় তাকে কি বলা হয়? দুগ্ধবতী গাভী। যেই ছাগি দুধ দেয় বা যেই ছাগল দুধ দেয় এই ছাগিকে কি বলা হয়? দুগ্ধবতী ছাগি বলা হয়। যেই ঘোড়া দুধ দেয় এই ঘোড়াকে বলা হয় দুগ্ধবতী ঘোড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে দুগ্ধবতী একটা ঘোড়া নিয়ে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুসারে। এবার গিয়ে তিনি দেখলেন নদীর কিনারার
মধ্যে একটা নদীর কিনার উপরে গরুর একটা বাছুরকে দাঁড় করিয়ে রেখে একজন কৃষক মানুষ গরুকে গোসল করার জন্য নদীতে নেমেছে। সাধারণত গরুকে গোসল করার জন্য আমরা নদী অথবা পুকুরে নামি, কি বাড়ি না ভাই? একটু বাড়ায় দেন। কৃষক মানুষ একটা গরুকে নিয়ে গোসল করার জন্য নদী অথবা একটা পুকুরের মধ্যে নেমেছে, আর বাছুরটাকে রেখেছে কোথায়? বাছুরটাকে রেখেছে একটা পাড়ের উপরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল, তুমি যেই দুগ্ধবতী ঘোড়াটা নিয়ে গিয়েছ, এই ঘোড়াকে তুমি একটা খুঁটির সঙ্গে ঘোড়াটাকে বেঁধে রাখবে। কি করবে? খুঁটির সঙ্গে ঘোড়াটাকে বেঁধে রাখবে। জিবরাইল বললেন, আল্লাহ এরপর কি হবে? আল্লাহ বললেন, তুমি আগে খুঁটির সঙ্গে ঘোড়াটা বেঁধে রাখো, তারপরে খেলা শুরু হয়ে যাবে। যারা বলতো খেলা হবে, কি হবে? খেলা হবে। এইবার খেলা শুরু হবে। কিন্তু যারা বলেছে খেলা হবে, খেলা হবে বলে আর খেলার মাঠে নাই, কি আছে?